হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলনের আয়োজন করা হয় নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে। সম্মেলন উদ্বোধনের আগে শহীদ মিনারে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সম্মেলনে আসা অতিথিরা। এরপর মুসলিম হল প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও। উদ্বোধনী অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, সামরিক শাসনামলে জেনারেল এরশাদ বাংলাদেশের সংবিধানের মূল নীতি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। এর মধ্য দিয়ে খর্ব করা হয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকার। 1948 সালে তখনকার সরকার, সামরিক সরকার, জেনারেল এরশাদ সরকার বাংলাদেশ সংবিধানের মৌলনীতি ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিল। এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এদেশের সংখ্যালঘু জনগণের স্বাধিকার অধিকার প্রতিষ্ঠাকল্পে লড়াই সংগ্রাম করে আসছে। এদিকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগণের মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রকে মূল দায়িত্ব পালনের আহ্বান জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল। প্রত্যেকটি মানুষ এই দেশের নাগরিক হিসাবে তার যে প্রাপ্য অধিকার, মর্যাদা এবং সম্মান তিনটাই যাতে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন এবং সেটা যাতে সংরক্ষিত থাকে, একই সঙ্গে লঙ্ঘিত হলে সেটা যাতে প্রতিকার পায়, সেটার মূল দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে। সম্মেলন উদ্বোধনের পর নগরীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মুসলিম হলে এসে শেষ হয়। শনিবার অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।